সিলেটের দর্শকরা আমি তো এখানে বাড়াইয়া কিচ্ছু বলছি না। আমি সত্যিই যে একটা একটা বলছি ভাই, আপনি আমারে কেউ দিছেন না। আমি এরকম আসছি, আশা করা যায় আমার যে সিলেটি কেউ যদি লায়, আমার দৃঢ় বিশ্বাস এরা হয়রানির শিকার হবে না ভাই। আচ্ছা, এটা আমি একবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংক থেকে। আমার পাশে আছে সাইদুল ভাই, সাইবুল আহমদ। সাইবুল জি, ভাই। আসসালামু আলাইকুম, আসসালামু ভালো আলাইকুম আছেন? ভাই। জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার পাশে আছে সাইবুল ভাই। তো উনি বাংলাদেশ থেকে আসছে। উনি কিভাবে আসছে, ওনার ইন্টারভিউ নিব ইনশাল্লাহ। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশ থেকে আসবেন, বিশেষ করে সিলেটের মানুষ যারা আসবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। সাইবুল ভাই, দেশের বাড়ি কোন জায়গা? আমার দেশের বাড়ি ভাই সিলেট জেলা গোলাপগঞ্জ থানা। আচ্ছা, আপনি আজকের ভিডিওতে আপনি আপনার সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলবেন। জি আমি চাই আলহামদুলিল্লাহ ভাই। আপনি আপনার সিলেটের আঞ্চলিক ভাষায় মন খুলে কথা বলেন। শুদ্ধ ভাষা বলার কোনো দরকার নাই। বিশেষ করে যারা সিলেটের মানুষ আছে, এই মানুষগুলো যাতে আমরা ভাষাগুলো বুঝতে পারে। জি ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি শুট কিভাবে করলেন বা লিবিয়া কিভাবে আসলেন একটু যদি বলতেন আপনি দর্শকের উদ্দেশ্যে। আমি ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের আপনার চেষ্টা করছি ভাই, হুম, হইছে না। হুম, আমি আমার একজন পরিচিত মানুষ আপনার মাধ্যমে গেছে, আমি ওনার কাছ থেকে আপনার সম্পর্কে জানছি যে আপনি ভালো মানুষ। আপনার তখন গিয়ে আমি আপনার ভিডিওগুলো আমি দেখতাম, বারবার দেখতাম। একটা ভিডিও 2-3 বার 4 বার 5 বার দেখে আপনার যে কমেন্টগুলো মানুষ, প্রত্যেকটা কমেন্ট খুব বালা, খুব জোর করে করেন মাইসে। তখন গিয়ে আমি যে প্রস্তুতি নিলাম যে আপনার কাছে, আপনার মাধ্যমে আমি লিবিয়াতে যেতাম ভাই। তখন ভাই আমি প্রথমে আপনার পাসপোর্ট দিছি। হ্যাঁ, পাসপোর্ট দেওয়ার সাথে 50,000 টাকা দিছি আমি। আচ্ছা, তখন আমারে আপনি ফিঙ্গার দোয়াইছেন ডাকাত নিয়া। হুম, ফিঙ্গার দোয়ানোর পরে কইছেন যে 10-15 দিন ওয়েট করো, তোমার ভিসা আইলে বাকি আর 50,000 টাকা দেওয়া লাগবো। যখন ভাই আমি ভিসা পাই, তখন আমি আপনার আর 50,000 টাকা প্লে করি। প্লে করার পরে আপনি আমার সব কিছু টিকিট টিকেট করার পরে আমি লিবিয়া আসার পরে বাকি টাকাগুলো আমি দিই ভাই। আপনি ঢাকা কয় তারিখে ঢাকা আসছেন? ঢাকা আসার পর টিকিট পাসপোর্ট বুঝে পাইছেন কিনা? জি ভাই, জি ভাই, আমি কোনো সকালে, ঝামেলা মনে হয়েছে কিনা? জি না ভাই, আমি সকালে আসছি ধরকা 10টা ঢাকাতে। হুম, আমি 12টা 12:30টায় টিকিট পাইছি। 12টা 12টার দিকে পাসপোর্ট টিকিট সব বুঝে জি দিয়েছে। জি ভাই, জি জি। আচ্ছা, এই যখন আপনি এয়ারপোর্টে গেছেন, এয়ারপোর্টে যাওয়ার পরে এই যে মনে করেন একটা প্রসেস, মানে পাসপোর্ট দেওয়ার পরে ফিঙ্গার দেওয়ার পরে একটা প্রসেস, এই পর্যন্ত কোনো ঝামেলা মনে হয়েছে কিনা? জি না ভাই, কোনো ঝামেলা হয়নি কোনো আমার। হয়রানি হয়েছেন কিনা? জি না ভাই, জি না ভাই। এই ফিঙ্গার দেওয়ার পরে অনেক কত ঝামেলা, কত কিছু কাজ কাবজাব, এমন কোনো কিছু ফেস করছেন কিনা? জি না ভাই, আমার এরকম কিছু হয়নি। টাইম টু টাইম সবকিছু জি ভাই, বুঝে টাইম পাইছেন টু কিনা আমার টাইম কাছ তো থেকে? হয়েছে। জি ভাই। আচ্ছা, এই যে এয়ারপোর্ট থেকে মানে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আমার পর্যন্ত জি কোনো ভাই, ঝামেলা হয়েছে কিনা? জি না ভাই, কোনো ঝামেলা হয়নি। আমি এয়ারপোর্ট থেকে আপনি রিসিভ করি, আপনার বাসাত নিছেন, নিজের বাসার মতো ঘুমাইতেছি, খাইতেছি, নামাজ পড়তেছি, কোনো অসুবিধা হন না ভাই। আপনি আজকে আমরা রেলিয়া ফাঁকানি তাইছেন শহরের বিভিন্ন জায়গা দেখাইরা, এটা খুব ভালো লাগে ভাই। আসলে ভাই, যে আপনার জীবনে দেখছি না, চিনি না, জানি না, আর আপনার মাধ্যমে আইয়া যে এটা ভাই কল্পনার বারা, কল্পনা করতাম পারছি না যে আপনি এরকম করবা গিয়ে। এটা সত্যি, এটা খুব ভালো লাগে গিয়ে আপনার অমায়িক ব্যবহার, আচার আচরণ। মনে হয় যে নিজের একজন বড় ভাই আছেন পাশে, উনি আপনি আমরা সবসময় ভালো পরামর্শগুলা দিরা, এবং আশা করি যে ভবিষ্যতেও দিবা ভাই। ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে মনে করেন আপনি সিলেট থেকে আমার এখানে আসছেন, অনলাইনে আপনি কি আমার আগে চিনতেন? জি না কখনো ভাই, কত আগে চিনতেন কিনা জি না আগে? ভাই, জি না ভাই, আমি শুধু অনলাইনে আপনার ইউটিউবে ভিডিও দেখতাম। আমি এখান থেকে ভাই আপনারে আমার আপনাকে যোগাযোগ করি, আমি এই পর্যন্ত আসা। আচ্ছা, এই যে আপনি সিলেট থেকে আসেন, যদি আপনি যে আমাকে কথাগুলো বলতেছেন অনলাইনের মাধ্যমে আসছেন, আমাকে চিনে না জান না, এগুলা বিশ্বাস করবে কিভাবে? আপনি সিলেটের মানুষ, যারা আপনার সিলেটের দর্শক আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? না সিলেটের দর্শকরা আমি তো এখানে বাড়াইয়া কিচ্ছু বলছি না। আমি সত্যি যে একটা একটা বলছি ভাই, আপনি আমার কেউ দিছেন না। আমি এরকম আসছি, আশা করা যায় আমার যে সিলেটি কেউ যদি লায়, আমার দৃঢ় বিশ্বাস এরা হয়রানি শিকার হবে না ভাই। আচ্ছা, এটা আমি একবারে আমি এটা বলতে পারি এদেরকে, এরা হয়রানি শিকার হবে না। আচ্ছা, এটা সত্যি ভাই, 100%। আচ্ছা, এই যে আপনি আমার রুমে আসার পরে বাংলাদেশ থেকে বিকাশে 1 লাখ টাকা দিয়েছেন আপনি, জি জি, বাকি টাকা এখানে আসার পরে কিছু দিয়েছেন? ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে দিয়েছেন। জি জি, ব্যাংকের রিসিভ মাধ্যমে। রুমে কদিন ছিলেন? আমি রিসিভ রুমে বাই দরকা 10টায় দরকা সকাল 9টা ওইটা এভরিথিং আমরা আইসি আওয়া পরে আমরা আপনি 2টার সময় রিসিভ করার কথা আছিল। আপনার গাড়ি নষ্ট হয়ে গিয়ে অন্য গাড়ি দিয়ে আইতে আইতে গিয়া দরকার সন্ধ্যার টাইম সন্ধ্যা হয়ে হয়ে গেছে। গেছে, জি নাহলে ভাই, দুপুরবেলা নিয়ে আসতাম। নাইলে দুপুরবেলা নিয়ে আসতেন আচ্ছা, ভাই। একদিনও ছিলেন না তাহলে? জি না ভাই, কিন্তু অন্য মানুষের লোক 2 দিন 3 দিন রিসিভ করে, থাকে এবং অনেকে আমার কইছে যে কেউ 5-7 দিনও তাকে রিসিভ করে। টাকা দেওয়ার পরে কেউ জি নিয়ে যায় জি না। জি, আচ্ছা, 5-7 দিন। আচ্ছা, এখন বর্তমানে কার রুমে আছেন? আমি আপনার রুমে আছি ভাই, আপনার বাসায় আছি। থাকা খাওয়া কোনো সমস্যা হচ্ছে কিনা? জি না ভাই, কোনো অসুবিধা নাই, কোনো আচ্ছা, অসুবিধা না ভাই। আপনি এই যে আমার রুমে থাকতেছেন, জি ভাই, গোসল খাবার দাবার কোনো প্রবলেম তো নাই? জি না ভাই, কোনো প্রবলেম না ভাই। কত কাজে মিল পাইছেন? জি ভাই, এবং আপনি আমরা সিমও দিছেন, ইন্টারনেটও দিছেন, এদিক দিয়ে কোনো অসুবিধা হবে না ভাই। আচ্ছা, আমার কাজের উপর আমার কাজের উপর আপনি সন্তুষ্ট কিনা?
ইয়েস ভাই, আমি সন্তুষ্ট। আমার কোনো কমপ্লেইন আছে? জি না ভাই, কোনো কমপ্লেইন নাই আপনার সাথে আমার কোন পর্যন্ত কন্ট্যাক্ট ছিল? এই লিবিয়া পর্যন্ত ভাই। লিবি পর্যন্ত কন্ট্যাক্ট হয়েছে? জি ভাই, হয়েছে ভাই। না 2 নম্বরই করছি? জি না ভাই, কোনো দুলম্বারি হয়নি, সবগুলা কথা ঠিকঠাক আছে, এখনো পর্যন্ত আছে। আচ্ছা, এখন এই যে ধরেন আপনি একটা সময় দর্শকের ভিডিও দেখছেন, জি, জি। অনেক মানুষের ভিডিও দেখছেন আপনি, জি ভাই, অনেক মানুষ আজকে আছে। আপনার ভিডিও মানুষ দেখবে, এখন যারা আপনার ভিডিও দেখবে অনলাইনের মাধ্যমে আপনার ভিডিও দেখবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্য একটাই বলবো, যদি ওরা পৃথিবীর যে কোনো প্রান্তে ভাই, হুম। মাধ্যমটা ভালো হইলে আমার মনে হয় না যে কোনো মানুষ হয়রানি শিকার হবে। আর দেশটা যদি ভালো থাকে, মাধ্যমটা যদি খারাপ থাকে ভাই, আমার মনে হয় যে মানুষটা হয়রানি শিকার হবে, হবে। যদি উদ্দেশ্য মানুষের খারাপ থাকে। আচ্ছা, আর কেউ যদি লিবিয়াত আপনার মাধ্যমে আইতে চায় ভাই, তা আমি এটা বুকে তাড়াতাড়ি কিয়া কইতাম পারি ভাই, কেউ হয়রানি হবে না ভাই, এটা দৃঢ় বিশ্বাস আমার আছে। কেউ যদি আইতে চায় আপনার মাধ্যমে, ওয়েলকাম, কোনো অসুবিধা হবে না ভাই, আচ্ছা, কোনো অসুবিধা হবে না। আচ্ছা। এই যে আপনি আসছেন, যাক আলহামদুলিল্লাহ। এখন আপনাকে আমার রুমে কত 3 দিন ছিলেন? জি জি, 3 দিন পরে আমি চাইলে আমি আপনার ভিডিওটা ইন্টারভিউটা আমার রুমের সামনে নিতে পারতাম। জি জি আমি এখানে নিয়ে আসছি, এখানে আসবেন, আপনার ঘুরবেন, ভালো লাগবে। জি জি এখানে ভাই। পরিবেশটা কেমন লাগতেছে? অনেক ভালো ভাই, অনেক বড় ক্লিনিক, এখানে অনেক দেশের মানুষে কাম করে, অনেকের সাথে আমরা আলাপ হয়েছে, দেখছি পরিবেশটাও খুবই ভালো। একটু ঘুরে ঘুরে দেখান, একটু দেখান, একটু দেখান। আপনি এদিকে আসেন, দেখেন দেখেন। দেখেন। তো বিষয় হচ্ছে, দেখেন ওনারা আমাকে অনলাইনের মাধ্যমে বিশ্বাস করে আসে, তো আমি এই যে আপনি আসছেন, মনে হইতেছে কিনা যে আমি খুব দূরের মানুষ? জি না ভাই, জি হ্যাঁ? না ভাই, আপনি আমরা গাড়ি দিয়ে রিসিভ করি আনছেন, যেদিন আসি এদিন রিসিভ করে নেওয়া পরে আমরা রেস্টুরেন্ট নিয়ে বিভিন্ন নাস্তা করাইছেন ভাই, আপনার বাসাতে একসাথে খাইছি। আসলে ভাই এটা সত্যি ভাই, আপনার সাথে রক্তের সম্পর্ক নাই, কিন্তু আপনি রক্তের সম্পর্কের চেয়ে অনেক বেশি করছেন ভাই। আচ্ছা, এই 3-4 দিনে অনেক বেশি করছেন, এবং ভবিষ্যতেও করবো আমরা লাগে, ইনশাআল্লাহ। এটা ভাই আমরা দৃঢ় বিশ্বাস এখন আছে। ইসমাইল সাইবুল ভাই, জি ভাই, সাইবুল ভাই, জি ভাই, সাইবুল ভাই বাংলাদেশ থেকে আসছে আলহামদুলিল্লাহ, সিলেট থেকে আসছে, আমাকে বিশ্বাস করে আসছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি এটুকু বলতে পারি যে যদি কেউ আমাকে বিশ্বাস করে, আমি বিষয়তে মর্যাদা রাখার চেষ্টা করি। আমি এই পর্যন্ত বলতে পারবো না কারোর সাথে লিমিট করছি ভাই, জি না ভাই, ঠিক আছে? এখন উনি কাজ করবে, ইনশাআল্লাহ ওনাকে আমি কাজে লাগাই দেবো। ওই 5 স্টার হোটেল বা যে কোনো কাজ করে ইনশাআল্লাহ কাজে লাগাই দেবো, কাজে ভিডিও পাবেন ইনশাআল্লাহ। এখন যারা বাংলাদেশ থেকে আসবেন, যার মাধ্যমে আসেন, আমার কথা হচ্ছে সঠিক মাধ্যম দিয়ে আসেন, এখানে জি আসার ভাই, পর ফতন শিকার মাধ্যমটা না হয়। সঠিক ভাই, মাধ্যমটা সঠিক হলে কোনো অসুবিধা হবে না ভাই। লিবিয়াতে আসার পর ভাই অনেক মানুষ ফতন শিকার হইতেছে না? অবশ্যই ভাই, অনেক মানুষ বিভিন্ন জায়গায় প্রবলেম হতেছে না? অবশ্যই ভাই। তো এই জন্য ভাই বিষয়টা হচ্ছে, আপনি আমার মাধ্যমে, আপনি আমার কাছে না আসলে বুঝবেন না, আপনি আমার শিশু, আমার কালচারটা আপনি না আসলে বুঝবেন না। তো হয়তো অনেক জায়গায় 20,000 টাকা কম নেয় বা 10,000 টাকা জি, জি কম ভাই। নেয়, কিন্তু এটা আপনি আসার পরে বুঝবেন যে কম জি। দিয়ে আসলে ভালো না বেশি দিয়ে 2 টাকা বেশি দিয়ে আসলে ভালো, জি। এটা আপনি আসার পরে বুঝবেন। কোনো সময় দেখা যায় ভাই 20,000 টাকা কম দিয়ে আইলে নয়, বিভিন্ন হয়রানি শিকার আরে 3-20,000 টাকা যায় কি ভাই, হ্যাঁ, 3 জায়গা যায় কি রুমতে ভাই? বাড়িতে পারবো না, জি খাইতে পারবো না, ভাই, জি ভাই। ঠিক মতো মন মতো কথা বলতে পারবো না। দেখা- এখানে আসার পরে আপনাকে তো নেট দিয়ে হয়েছে কিনা, জি ভাই, নেট দেওয়া হয়েছে, দেখা যায় বিভিন্ন ভাবে ঘুরাইয়া সিস্টেম করিয়া আরো কারেন্ট টাকা নেওয়া যায় আরো কি। টাকা নিতে আপনি পারতে। এরকম করছেন না ভাই, আপনার কথাগুলো সবগুলো ঠিকঠাক কথা ভাই। আপনার কাছ থেকে যে দুটো কথা ছিল, দুটো কত পর্যন্ত কথা রাখছি না বেশি টাকা নিছি? হ্যাঁ ভাই, সবগুলো একটা কথা ঠিক আছে। টাকা বেশি নিছি? না জি না ভাই, কত টাকা বেশি দিছি না যতটুকু আমারে? পুরান নিয়ে হয়েছে সেম অতটুকু নেওয়া হয়েছে ভাই। বেশি টাকা নিই নাই? জি না ভাই, জি না ভাই, আপনার লগে আমার যতগুলো টাকা কন্টাক্ট হয়েছে অতগুলো নিচের টাকা, এর বেশি 1 টাকাও নেননি ভাই। আচ্ছা, যাই হোক, তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো উনি বাংলাদেশ থেকে আসছে, সিলেট থেকে আসছে আমার কাছে আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বাংলাদেশ থেকে কীভাবে আসে। তো আমার ভিডিও যারা কন্টিনিউ দেখে, আমি জানি আপনারা সবাই বোঝেন, আমার প্রসেস বোঝেন। যারা নতুন দর্শক আছেন তারা আপনাকে রিকোয়েস্ট করবো আপনি আমার আরও কিছু ভিডিও দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। জি ভাই, জি। আর যারা নতুন আসবেন তারা কিছু বুঝবেন না। তো এই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, যারা নতুন ভিডিও দেখেন আমরা আরও ভিডিও দেখেন, পিছনের ভিডিও দেখেন, দেখলে ইনশাল্লাহ আমার প্রসেসটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন, আশা করি ইনশাল্লাহ আবার দেখাবেন এক ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।